রান্না বসিয়ে দিচ্ছি। আজকে তেমন কিছু করবো না, বেগুন ভাজা করব। আর এই যে একটু চিকেন ছিল, সেটাকে আলু দিয়ে ঝোল করব। তো বেগুন ভাজাটা আগে করে নেবো, না হলে লাস্টে করতে গেলে না কড়াইতে তেল থেকে যায়। যদি আমি বেগুন ভাজাটা আগে করে নিই তাহলে তেলটা ঠিক থাকবে আর কি। ওই জন্য আগে বেগুন ভাজাটা করে নেব। কালকে হাটবার আছে, কালকে হাটেতে ভাবছি একটু বাজার করব। ওই জন্য আজকে একটু মানে এরকম অল্প একটু রান্না করছি। একটুখানি চিকেন ছিল ফ্রিজে, তো সেটাই বার করে নিয়েছি, নিয়ে ওটাই করছি। কারণ কর্তামশাই একটু কাজে ব্যস্ত বলে ও বাজার ঘাটে যেতে পারছে না, একটু ঝামেলাতেই আছে। ঝামেলা বলতে মানে অনেক দিনের ঝামেলাটাই আজকে সব ঠিক হলো আর কি। তো ওই জন্য ও যেতে পারছে না, যে ও গিয়ে নিয়ে আসবে বাজার টাজার করে। তাই ভাবছি কালকে আমি নিজেই হাটে গিয়ে দুটো বাজার করে নিয়ে আসবো। আর এই মেয়ের জন্য একটু মাছ ভাজা করছি, যদি খায় আর কি। হতে থাকে। এই যে বেগুন আর মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি যে আলু কেটে রাখা, আলুটা একটু হালকা করে ভিজিয়ে নিয়ে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা একটু চিকেন, দিয়ে দিচ্ছি যে জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা সব কিছু পেস্ট। দিয়ে হচ্ছে যে লবণ, হলুদ,
এটাকে ভালো মতো কষিয়ে নেবো। এই যে কষানো হয়ে গেছে, এবার জলটা আমি দিয়ে দিচ্ছি এতে। এই চল দাঁড়া, একটু মিশিয়ে দিই। আলুগুলো সেদ্ধ হবে, চিকেনটা একটু সেদ্ধ হবে। একটু ঝোল করবো, এক তরকারি যেহেতু ওই জন্য একটু ঝোল ঝোল করবো। হতে থাকুক, আর ওইদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক। এই যে পুরো চিকেনটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এটুকু ঝোল রাখি, যেহেতু এক তরকারি ভাত, আর তো কিছুই করিনি, ওই জন্য এটুকু রাখবো ঝোল। ঝালটা একটু কমই দিয়েছি মেয়ের জন্য। একটুখানি গরম মশলা দিয়ে দেবো। একটুখানি ধনে পাতা দেবো ভেবেছিলাম, তা বললাম না থাক, ধনে পাতা দেবো না, কর্তামশাই আবার কে না করে, ওই জন্য ধনে পাতা দেবো না। যদি কেউ চেল্লাই ওই জন্য তো দেবো না। ওদিকে উনুনে ভাতটা হচ্ছে। এই দেখো লাল লাল ঝোল করেছি চিকেনের। আর এই যে এখানে বেগুন ভাজা, মাছ ভাজা, লঙ্কা ভেজে নিয়েছি খানিকটা। আর ওইদিকে ভাত হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে উনুনে ভাত হচ্ছে, ভাতটা হলে হয়ে যায়। মেয়েকে খাওয়াতে হবে, মেয়ে এখনো খাইনি। ভাতটা হলে ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ কি করব? কি কি ওখানে কি কার্টুন? ওখানে কার্টুন কি করে হবে? দিদি ভাল না? দিদি কি করেছে? দিদি ভাল না? হয়ে গেছে, ওর পছন্দের খাবার রেডি করছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় এটা আমার বড় মশাইয়ের খুবই পছন্দের একটা খাবার। কে বলতে পারবে কি? সেটাও কে বলতে পারো, একটু কমেন্টে বলো। এটা হচ্ছে পাটিসাপটা করছি। দেখো নলেন গুড় দিয়ে নারকেলের ছেইটা করে নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নিয়ে। আমি কিন্তু নারকেলটা কুড়ুনিতে কুড়াই না, অন্য একটা জিনিসে কুড়াই, তো সেটা তোমাদের সাথে আমি দেখাবো কিসে কুড়াই। একদিন আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এই গোলাটা বানিয়েছি, একটু চালের গুঁড়ো দিয়েছি, একটু সুজি দিয়েছি, আর একটু ময়দা দিয়েছি, সব রকম দিয়ে গোলাটাকে করেছি। আর একটু হতে থাকুক। দেখো কি সুন্দর উঠছে পিঠেগুলো। সুজি দিলে কি একটু খেতে টেস্ট হয়, ওই জন্য সুজি দিয়েছি। আর এই যে কিন্তু আমার কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছে। নলেন গুড় দিয়ে করছি আমি। গোলাটা কিন্তু দুধ দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে একটু হালকা জল গরম করে নিয়ে তারপরে গোলাটা আমি করেছি। এটা আমার, এই পিঠেটা আমার কর্তামশাই খুব ভালো খায়। এবছর শীতে প্রথম পিঠে বানাচ্ছি, এবছরের প্রথম। মানে আগে করিনি আমি, এবছরটা এখন এই ফার্স্ট করা হলো, এর আগে করা হয়নি। হ্যাঁ দেখো কি সুন্দর উঠেছে, খুব সুন্দর উঠছে পিঠেগুলো। ও আরেকটা পিঠে খেতে চেয়েছে, সেটা হচ্ছে চুষি। তো ওটাও ভেবেছিলাম করবো, তারপরে দেখলাম যে না, ওটা প্রচুর খাটনি, আর আজকে না আমার এমনি খুব খাটাখাটনি পড়ে গেছে। তার কারণ আজকে আমি মেয়ে যে কম্বলটা গায়ে দেয়,
কম্বলটা কাচলাম, আর ওটা খুব বড় কম্বল, ভারী, প্রচণ্ড ভারী কম্বল কাচলাম। আর প্রতিদিনই তো আমার কাচাকাচি করতে হয়, সেটা তো তোমরা নিজেরাও জানো বা দেখেছো আমার ভিডিওতে। যারা যারা আমার রোজগার প্রতিদিনকে ব্লগ দেখো তারা তো অবশ্যই দেখেছো। মেয়েটা কান্না শুরু করেছে, ঘুম থেকে উঠেছে এখন, ওকে এখন কোলের মধ্যে নিতে হবে। তো এই যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি পুরো। এটা আমার বাবা খুব ভালো খেত। আজকে না যখনই বাবার পছন্দের কোনো কিছু আমি করি আমার খুব বাবার কথা মনে পড়ে, খুব খুব। এরকম গরম গরম এসে যদি দেখতো না, প্রথমে বলতে একটা খাবো, বেশি খাবো না, তারপরে আবার বলতো আরেকটা দিবি, দে মা। আজকে সেই মানুষটা স্মৃতিগুলোই রয়ে গেছে, মানুষটা আর নেই। যে পুরো রেডি, দেখো। এই দেখো রেডি হয়ে গেছে পাটিসাপটা, যেটা খেতে খুবই সুন্দর হবে। হয়তো আমি এখনও টেস্ট করিনি, কারণ আমি আমার কর্তামশাইকে যাই রান্না করি না কেন ওকে না দিয়ে আমি আগের থেকে খাই না। তো মহারাজ আসুক, এসে বলুক কেমন হয়েছে। তো টাটা।